সারা দেশের ন্যায় নোয়াখালী এক চাটখিল সোনাইমুড়িতেও শুরু হয়েছে ভোটের আমেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা মাহবুব উদ্দিন খোকন হয়েছেন ধানের শীষের কাণ্ডারি। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাকা প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন জহিরুল ইসলাম কাউসার। 10 দলীয় জোটের পক্ষ থেকে দাঁড়িপাল্লা নিয়ে মাঠে নেমেছেন জামায়াতের অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ। এই তিন প্রতিদ্বন্দ্বীর ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে ভোটের মাঠে। সমান তালে মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছেন তারা। অনেকেই ব্যারিস্টার খোকন থেকে এগিয়ে রাখছেন চরমনাইয়ের জহিরুল ইসলামকে। বলছেন এমপি না হয়েও যেভাবে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের মাধ্যমে তা মানুষকে আকৃষ্ট করেছে। চাটখিল সোনাইমুড়ির তরুণ প্রজন্মের কাছেও জহিরুল আস্থা জুগিয়েছেন। বিভিন্ন আন্দোলনে তরুণরা তাকে কাছে পেয়েছে। বিশেষ করে নোয়াখালী বিভাগ সেই আন্দোলনে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন হাতপাখার এই প্রার্থী। নোয়াখালীতে বিমানবন্দর স্থাপন নিয়েও কথা বলেছেন তিনি। এদিকে প্রবাসী ভোটেও এগিয়ে আছেন জহির। আমেরিকার নিউ ইয়র্ক থেকে ইসলাম দেশ মানবতার পক্ষে এবং বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি পদপ্রার্থী জনাব জহিরুল ইসলাম ভাইকে হাত পাকা মার্কায় ভোট দিয়েছে। জহিরুল ইসলাম জহির ভাইকে হাত পাকা মার্কায়, জহিরুল ইসলাম কাউসার ভাইকে শান্তির প্রতীক হাত পাকাতে, ইসলামের পক্ষে হাত পাকা মার্কায় জহির ভাইকে ভোট দিব ইনশাআল্লাহ। প্রচারণায় পিছিয়ে নেই জামায়াতের সাইফুল্লাহ। চষে বেড়াচ্ছেন মাঠঘাট, জনমানুষের ধারে ধারে যাচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে, বলছেন ইনসাফ কায়েমের কথা। ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার খোকনও দাপট নিয়ে গ্রামগঞ্জে চালাচ্ছেন প্রচারণা। এই আসনের সাবেক এমপি হিসাবে সেও আছেন সাধারণ মানুষের পছন্দের তালিকায়। ইব্রাহিম খলিল, নোয়াখালী টাইম, নোয়াখালী।